আমি মনে করি লক্ষ্মীর মানুষ অন্তপক্ষে ডুকুর বাইরে কান্দুন রাখবো, ডুকুর বাইরেই কান্দুন রাখবো ভাই, তারে পাওয়া যাবে না। এই 17 বছর তারে পাওয়া যায় নাই। আমি বিএনপি ছেড়ে কেন জামাত ইসলামে আসলাম এই ব্যাখ্যা আরো পরে। এখন সময় নাই, এখন নির্বাচন। আজকে জানেন এই বিএনপি 15 বছর কিংবা 17 বছর ইলিয়াস সাহেব একটা যদি মামলা হয়েছে, ইলিয়াস সাহেব নাম শুনছেন আপনারা? ইলিয়াস সাহেব মামলার খরচ চালাইছে, দুলাল চৌধুরী চালাইছে, ফাহিম চৌধুরী কি করছে? তার যে পদ ছিল সেই পদ ইস্তফা দিয়া ওই গেছে অস্ট্রেলিয়া চলে গেছে। সে অস্ট্রেলিয়ারও নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। পুরো বিএনপির কর্মী বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে 15 বছরের ভিতরে আপনাদের ফাহিম চৌধুরী রিং করছে, আপনাদের কোন সহযোগিতা করছে, আপনাদের কোন খোঁজ খবর নিচ্ছে নাই। আজকে যদি ফাহিম চৌধুরী নির্বাচিত হয়, আমার খেল আমি মনে করি লক্ষ্মীর মানুষ অন্তপক্ষে ডুকুর বাইরে কান্দুন রাখবো, ডুকুর বাইরেই কান্দুন রাখবো ভাই, তারে পাওয়া যাবে না। এই 17 বছর তারে পাওয়া যায় নাই। বিএনপির ভাইয়েরা, আমার সহকর্মী ভাইয়েরা 17 বছর কিন্তু ফাহিম চৌধুরী আপনারা পান নাই, আমরা কিন্তু পাই নাই। পাস করার পরে ফাহিম চৌধুরী বাংলাদেশে বিল্ডিং করবো না, ফাহিম চৌধুরী ওই বিল্ডিং করবো দয়া, তারা করবো দয়া কেন অস্ট্রেলিয়া। আজকে নন্দীবাসী বিপদে পড়বো, একটা ব্যবসায়ী বিপদে পড়বো, একটা শ্রমিক বিপদে পড়বো, একটা কৃষক বিপদে পড়বো। কার কাছে যাবো ভাই? যাওয়ার কিন্তু রাস্তা নাই। আর আমাদের প্রার্থী মোহাম্মদ ফুয়াদ কিবরিয়া সাহেব আমাদের এলাকারই সন্তান। তার যে এই 18 মাস আমরা তার যে কার্যক্রম আমরা দেখেছি, আমি মনে করি সে একজন সাচ্চা মুসলমান, সাচ্চা ইমানদার, সে একজন আলেম, সে একজন সচ্চরিত্রবান। আমরা যদি তাকে ভোট দেই, নকশা পার্টির দুঃখ বুঝবে, নকশা স্পন্দন সে 18 মাসেই বুঝেছে কি সমস্যা, আমাদের কি সমস্যা। নিশ্চয়ই উনি সাহেব বলেছে, আমাদের পাশে নিশ্চয়ই উনি সাহেব থাকবেন।